মা একটা কথা বলবো? কাল থেকে তো আমার নতুন ক্লাস শুরু হচ্ছে, তাই জন্য তো আমার আগের বছরের তো ব্যাগটা ছিঁড়ে গেছে মা। কালকে একটা নতুন ব্যাগ কিনে দেবে মা? স্কুলে আমি কি করে বইগুলো নিয়ে যাব? আচ্ছা বাবা, দেখছি দাঁড়া কি করা যায়। তোর বাবার তো কাজটাও তো সেরকম চলছে না, চাষবাসের কাজও তো ভালো হচ্ছে না, দেখছিস তো। এরই মধ্যে আবার নতুন ব্যাগ, জানি না রে কি হয়। দাঁড়া, তুই চিন্তা করিস না, ঠিক কিছু একটা ব্যবস্থা হবে। আচ্ছা মা, আচ্ছা। তো বাবাকে না তেমন করে কিছু চাপ দিয়ে বলার দরকার নেই। বাবার অবস্থাটা তো বুঝতে পারছি মা। কাজ তো তেমন হচ্ছে না, চাষবাসের কাজও তো সত্যি খুব খারাপ যাচ্ছে। ঠিক আছে মা, যদি ব্যাগ কিনতে না পারো, আমাকে অন্য কিছু দিয়ে একটা দিয়ে দেবে, আমি তাতেই নিয়ে যাব। বাবা যেন কোনো কষ্ট না পায় মা, সেটা দেখবে। হ্যাঁ রে বাবা, তুই যে আমাদের কষ্টটা এতটা বুঝিস, এটাই তো আমাদের কাছে বড় পাওয়া। কটা ছেলে মেয়ে বোঝে বল বাবা মায়ের কষ্ট? কিরে, মা ছেলেতে কি কথা হচ্ছে? ভাবছি জমির দিকে যাচ্ছি। তোর তো আজকে ছুটি আছে। কাল থেকে তো নতুন ক্লাস শুরু হচ্ছে। তাহলে চল আমার সাথে একটু। হ্যাঁ বাবা, চলো যাই, তোমার সাথে একটু ঘুরে আসি। চলো, তোমার সাথে হাতে হাতে কিছু কাজে লাগলেও করে দিতে পারবো আমি। চলো বাবা, তোমার সাথেই আমি বরং যাই জমির দিকে। বলছি যে কাল থেকে তো খোকার নতুন ক্লাস শুরু হচ্ছে। যদি পারো তো একটা মোটামুটি কম দামি একটা ব্যাগ কিনে আনবে না? ও বইগুলো নিয়ে যাবে কিসে? ওর তো ব্যাগটা একেবারে ছিঁড়ে গেছে। হ্যাঁ গো গিন্নি, বুঝতে পারছি আমি ব্যাপারটা। কিন্তু জমির যা কাজ, মানে জমির একেবারে ফলন ভালো হয়নি বর্ষাতে তো। পুরো ফসল নষ্ট হয়ে গেছে। দেখা যায় ক টাকা আজকে বাড়ি আনতে পারি, তার মধ্যেই খোকাকে ব্যাগ কিনে দেবো আমি। দেখছি খোকা, চিন্তা করিস না তুই। হ্যাঁ বাবা, কোনো ব্যাপার নেই। যদি সম্ভব হয় তবে কিনো, না হলে আমি কিছু দিয়ে নিয়ে চলে যাব। মাকে তো আমি সে কথাই বললাম। কষ্ট করে ব্যাগ কেনার দরকার নেই বাবা। তুমি তো আমাকে অনেক কিছু দিয়েছো, আর আমার কিচ্ছু দরকার নেই। চলো চলো, তোমার সাথে জমির দিকে যাই। দেখছিস তো খোকা, এত অতিবৃষ্টির ফলে জমির ফসলগুলো কেমন ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই পচে গলে যাওয়া ফসলগুলো বাজারে কি করে বিক্রি করব বল? কেই বা কিনবে টাকা দিয়ে এই পচা জিনিসগুলো? এই জন্যই তো দিনটা একেবারেই ভালো যাচ্ছে না রে। এত বৃষ্টিতে অর্ধেক ফসল নষ্ট হচ্ছে, তাই জন্যই তো কোনোই আয় হচ্ছে না। তুমি চিন্তা করো না বাবা, বৃষ্টিটা তো বর্ষাকালে দিন দিন তো বেড়েই যাচ্ছে। কাল দেখলে সারা রাত কত বৃষ্টি, সকালবেলায় তো তেমন বৃষ্টি হয়নি, এখন আবার দেখো আবার বৃষ্টি শুরু। এত বৃষ্টিতে সত্যি ফসলগুলো তো সবই, জমির শাক সবজি সব নষ্ট হয়ে যাচ্ছে। বাবা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বলি, তোমায় অত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে? আজকেও কি তেমন ফসল ভালো হয়নি? মানে জমির শাকসবজিগুলো কি তেমন ভালো হয়নি? সবই কি পচে গলে গেছে? কিছুই কি আর বাঁচেনি? হ্যাঁ গো গিন্নি, আর কি বলি তোমায় বলো। এত বৃষ্টিতে জমির শাক সবজি ফসল, যা যা সবজি লাগিয়েছিলাম বিক্রি করব বলে, সব নষ্ট হয়ে গেছে। এবার বাজারে বিক্রি বা কি করব, আয় করবই বা কি করে? কি করে কালকে স্কুল যাওয়ার জন্য নতুন ব্যাগ কিনবো, বা দুমুঠো খাবার জোগাড় করব কি করে? কিছুই বুঝতে পারছি না। বলছি, এইভাবে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, শাকসবজি নষ্ট হচ্ছে, এইভাবে তো বসে থাকলে চলবে না। দিন তো আমাদের এইভাবে পেরোবে না বলো। একটা ছেলে আছে, তাকেও তো খাওয়াতে পড়াতে হবে। তাহলে অন্য কিছু ভাবলে হয় না? কিছু একটা অন্য কোনো উপায়ে কি আয় করা যায় না? জমিটা ছাড়া আমাদের আর কি সম্বল আছে বলো গিন্নি? আর তো আছে ওই একখানা পুকুর। তাও মাছ তো তেমন ওখানে হয় কিনা বলতে পারছি না। এখন তো আর সেইভাবে মাছ ধরতেও যাই না।
তো মাছ ধরতে যাওয়া হয় না বলে কি মাছ হয় না? এটা কি কোনো কথা হলো নাকি? যাও না, গিয়েই দেখো। ওই পুকুরে মাছ নিশ্চয়ই আগে তো ভালো হতো, মাছ পাওয়া যাবে নিশ্চয়ই। ওই মাছগুলো বিক্রি করেও তো আমরা আয় করতে পারি। যাও না, যাও। বরং ওখানেই মাছ ধরে দেখো, মাছের দিয়ে যদি কিছু একটা ব্যবসা করা যায়। মা জানো, এখন না বাজারে খুব, মানে কি বলবো, ওই যে মাছ ভাজা যেটাকে ইংলিশে বলে না, ওই তো পড়ছি, ফিশ ফ্রাই, ওগুলো যেন মা সবাই খুব ভালো খায়। এখন যদি বাবা ওই মাছগুলো কাঁচা না বিক্রি করে ফিশ ফ্রাই করে বিক্রি করে না, এই বর্ষাতে পুরো জমে যাবে। আমার তো মন বলছে এই একটা ব্যবসা করা যেতে পারে। হ্যাঁ তো, খোকা তো ঠিকই বলছে। তুমি আগে পুকুরটাতে গিয়ে দেখো মাছ পাওয়া যাচ্ছে কিনা। সেই মাছগুলো যদি বাজারে তুমি বিভিন্ন রকম ধরো ভাবে বিক্রি করো, এই যে ফিশ ফ্রাই বলছে, সত্যি এখনকার দিনে তো ওগুলোর চাহিদা তো অনেক। বাজারে সবাই বৃষ্টিতে গরম গরম মাছ ভাজা খাবে, সে সমুদ্র সৈকতে যেমন বিক্রি করে, খুব ভালো হয় তো। তোমরা যখন বলছো গিন্নি, তাহলে একবার চেষ্টা করে দেখাই যেতে পারে এই মাছের ব্যবসাটা কেমন চলে, ওই ফিশ ফ্রাই বিক্রি করা। আমি বরং কালকে সকাল সকাল খোকনকে নিয়ে মাছ ধরতে যাব, দেখবো পুকুরটাতে কেমন মাছ আছে। ও মা, বাবা দেখো, এই পুকুরে এত মাছ ছিল, আমরা তো জানতামই না। বাবারে, কত ধরনের মাছ পেলাম বাবা, দেখো। এই মাছগুলো যদি তুমি ফিশ ফ্রাই করে বিক্রি করো না, দেখবে বাবা, অনেক আয় হবে। দেখবে আমাদের আর কষ্টই থাকবে না বাবা, দেখবে। হ্যাঁ রে বাবা, তোর মায়ের কথাই ঠিক হলো। আমি সেই জমির ফসল নিয়ে চিন্তিত ছিলাম, কি করে সংসার চালাবো। এই দিকটা তো ভাবিনি যে আমাদের পুকুরে এত মাছ আছে, যেগুলো দিয়ে আমরা অনায়াসে আয় করতে পারি। এগুলো দিয়ে ফিশ ফ্রাই বানালে সত্যি খুব ভালো হবে। কি দাদা, নতুন দোকান খুললেন মনে হচ্ছে মাছ ভাজার? বেশ ভালো গন্ধ বেরিয়েছে। বাহ 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 বাহ, এই বৃষ্টিতে মাছ ভাজার গন্ধে মনে হচ্ছে মো মো করছে চারিদিক। এর সাথে যদি খিচুড়ি হতো না, একেবারে জমে যেত। কত রকমের মাছ আছে দাদা আপনার কাছে? বাহ বাহ বাহ, খুব ভালো তো। এই বাজারে সবের দোকান আছে, কিন্তু গরম গরম মাছ ভাজার দোকান কিন্তু নেই। একেবারে মনে হচ্ছে সমুদ্রে বসে আছি। হ্যাঁ দাদা, এই মাছগুলো সব আমার নিজের পুকুরের। এত রকমের মাছ আছে না, দেখুন। এই যে, আপনি হলেন আমার দোকানের প্রথম কাস্টমার। আপনি আমার পড়োশি বন্ধু হলেন, আর প্রথম কাস্টমারও হলেন। নেন, আপনাকে দিয়ে শুরু করি, উদ্বোধন করি আমার দোকানের মাছ ভাজা। আপনি খেয়ে দেখে বলুন কেমন স্বাদ আমার দোকানের মাছ ভাজার। মা বাবা, অপূর্ব স্বাদ, দারুণ দারুণ, এমন স্বাদের মাছ আমি কোথাও খাইনি। কি ভালো লাগছে। সত্যি দাদা, যদি একটু খিচুড়ি হতো না, তাহলে জমে যেত। খিচুড়ি মাছ ভাজা, আহা আহা। দেখবেন আপনার সব মাছই বিক্রি হয়ে যাবে, আজকাল একটা মাছও থাকবে না। এত সুন্দর মাছ, আপনার পুকুরের মাছের জবাব নেই। দাদা বলছি, কিছু মাছ বাঁচিয়ে রাখুন, বাড়ি যাওয়ার সময় কিন্তু আমি নিয়ে যাব বাড়ির জন্য। এই যে, এখানে কি মাছ ভাজার নতুন দোকান খুলেছেন নাকি? বেশ গন্ধ পেয়েছি দূর থেকে, মনে হচ্ছে মাছ ভাজার গন্ধ। নতুন দোকান মনে হচ্ছে। নেন নেন দাদা, কত করে আমাকে দেন না একটা, মাছ ভাজা খেয়ে দেখি। হ্যাঁ দাদা, নিশ্চয় নিশ্চয়, আমার নিজের পুকুরের মাছ, খুব মিষ্টি, বেশি দাম নয়। এক একটা মাছ মাত্র 10 টাকা, 20 টাকা, 30 টাকা, যেমন যেমন আছে তেমন, বেশি দামি নয়। একেবারে সুস্বাদু খেতে। আর সত্যি তো, অপূর্ব স্বাদ। এমন মাছ ভাজা আমি কোথাও খাইনি। নাও নাও, আমাকে ঘরের জন্য 5টা মাছ ভাজা দিয়ে দাও তো। আর চিংড়ি মাছ থাকলেও দিয়ে দাও, বেশ অপূর্ব স্বাদ। এই বাজারের মধ্যে ফিশ ফ্রাইয়ের দোকান ছিল না? গরম গরম বৃষ্টিতে মাছ ভাজা খাওয়ার মজাটাই আলাদা। আহা হা হা, বা 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 বা। পরের দিন সে ফিশ ফ্রাই বিক্রেতার দোকানে প্রচুর ভিড় হয়। চারিদিক থেকে লোক তার কাছে ফিশ ফ্রাই খেতে আসে। গরম গরম মাছ ভাজার খাওয়ার মজাটাই আলাদা।
একটু তাড়াতাড়ি করো তোমরা, আমরাও তো লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি ফিশ ফ্রাই খাবো বলে। মাছের সুগন্ধে তো একেবারে মোমো করছে, খিদেটা তো আরো বেড়ে যাচ্ছে। কি বলো, এই দোকানের ফিশ ফ্রাই এর জবাব নেই, অপূর্ব স্বাদ। ভাবছি বাড়ির জন্য কিছু নিয়ে যাব, আজ বাড়িতে অনেক লোকজন এসেছে। হ্যাঁ কাকা, হেব্বি বানায় এই দোকানে ফিশ ফ্রাই গুলো, যা স্বাদ না, অপূর্ব। আমিও তো তাই লাইনে দাঁড়িয়ে আছি কখন থেকে ফিশ ফ্রাই খাবো বলে। দেখো গিন্নি, আজকে কত টাকা আয় হয়েছে। এত স্বাদ নাকি আমাদের পুকুরের মাছে ফিশ ফ্রাই গুলো এক লুট হয়ে যাচ্ছে একেবারে। একেবারে সবার খুব ভালো লাগছে। দেখলে, বললাম না, সৎ পথে থাকলে ভগবান কখনোই কষ্ট দেয় না কাউকে। এই যে তুমি কষ্ট করে মাছ বিক্রি করে, কত কষ্ট করে মাছগুলো বিক্রি করছো, সেই জন্যই তো ঠাকুর মুখ তুলে চেয়েছে আমাদের দিকে। হ্যাঁ বাবা, দেখলে তো, ফিশ ফ্রাই গুলো সবারই খুব ভালো লাগবে। আমি বলেছিলাম না, এখনকার দিনে জানো, এই ফিশ ফ্রাই মানে মাছ ভাজা যেগুলো আমরা বলি না, ফিশ ফ্রাইয়ের খুব চাহিদা। আমি আজকেই বাজারে গিয়ে তোর জন্য একটা স্কুলের ব্যাগ কিনে আনবো, আর কোনো চিন্তা নেই। এই যে দেখে নাও, কালকের জন্য এতগুলো মাছ পাওয়া গেছে। কালকের ফিশ ফ্রাই গুলো দেখবে আরো খুব সুস্বাদু হবে। আমি সব কিছু কেটে বেটে একেবারে রেডি করে রেখেছি। হ্যাঁ গিন্নি, কালকে কিন্তু আরো অনেক বেশি ফিশ ফ্রাই চাহিদা আছে। একটা যেন অর্ডারও পেয়েছি বিয়ে বাড়ির জন্য। দেখো, আস্তে আস্তে আমাদের ব্যবসাটা আমরা ঠিক উন্নতি করব, দেখে নিও গিন্নি।